ভিলেজ টিউটর চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এটি দ্বিতীয় শ্রেণীর পাঠ্যাংশ বিদ্যাসাগরের কথা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। বিশ্বঙ্গ গ্রামে। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। তোমরা জানো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছেন, যেটা দেখে তোমরা তোমাদের অক্ষর পরিচয় হয়েছে অ, আ, এগুলো। এরপরে তিনি আরও অনেক বড় বড় কাজ করেছেন, সেটা তোমরা যখন বড় হবে তখন আস্তে আস্তে জানতে পারবে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ছোটোবেলায় পড়াশোনার জন্য বাবার সাথে পায়ে হেঁটে পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতায় যাচ্ছিলেন, তখনকার ঘটনা নিয়ে এই গল্পটি লেখা। তো সেই সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সময় জন্মগ্রহণ করেন সেই সময়ে কোনো গাড়ি ঘোড়া ছিল না, তাই পায়ে হেঁটে যাতায়াত করতে হতো। তো ছোট বিদ্যাসাগর যখন বাবার সঙ্গে পড়াশোনার জন্য পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতায় যাচ্ছিলেন, তখন তার বাবা পথের ধারে মাইল ফলক দেখিয়ে ইংরাজি সংখ্যা চেনাচ্ছিলেন। তখন বিদ্যাসাগর সেই মাইল ফলকগুলো দেখে চটফট করে দেখে ইংরাজি সংখ্যা চিনতে শিখেছিল। তো মাইল ফলক হলো পথের কোনো নির্দিষ্ট জায়গা থেকে কোনো নির্দিষ্ট স্থানে দূরত্ব। তা তুমি কোথা থেকে যাবে সেই গন্তব্য স্থানের দূরত্ব আর কত কিমি সেটা লেখা থাকে মাইল ফলকে। ইংরেজিতে এটাকে বলে মাইলস্টোন আর বাংলায় বলে মাইল ফলক। তো বালক ঈশ্বরকে যতবার মাইল ফলক তার বাবা দেখালেন, ততবার সে নির্ভুল উত্তর দিল। তখন ঈশ্বরচন্দ্রের বাবা বুঝতে পারলেন যে ছেলের বুদ্ধি অসাধারণ, সব কিছু তাড়াতাড়ি শিখে নিচ্ছে। ছেলের বুদ্ধি পরীক্ষা করার জন্য আবারও তার বাবা তাকে ভুলিয়ে তার সাথে নানা রকম গল্প করতে লাগলেন, যাতে সে পরের মাইল ফলকটা চোখে না পড়ে। এরপরে যখন অন্য একটা মাইল স্টোন আসে, তখন সেই মাইল ফলকটা দেখিয়ে ঈশ্বরচন্দ্রকে তার বাবা জিজ্ঞাসা করে। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন যে এটা ভুল লেখা আছে, এটা হবে 6 কিন্তু লেখা আছে 5। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা বুঝতে পেরেছিল যে তার ছেলে এর আগে যখন সংখ্যাগুলো বলছিল পরপর, তখন সে আন্দাজে বলছিল না, সে জেনে বলছিল। তাই এবং তার ঈশ্বরচন্দ্রের মেধার কোনো তুলনা হয় না। তো এইভাবে ছোট্ট বালক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় পড়াশুনো শিখতে যাওয়ার সময় মাইলস্টোন দেখে দেখে ইংরেজি শিখে ফেলেছিল। এরপর এরকম ধরনের ভিডিও আরও তোমরা পাবে। এক দাগের প্রশ্ন, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, বাবা ও ছেলেটির পরিচয় দাও। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি ও বাবা ও ছেলের পরিচয় দাও। বাবার সঙ্গে হেঁটে আসা ছেলেটির নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তো তোমরা সবসময় চেষ্টা করবে সম্পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার। পরে তোমাদের যখন তোমরা এরপরে বড় হবে, পরের ক্লাসে উঠবে, তখন তোমাদের প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছোট ঈশ্বর কোথা থেকে কলকাতায় আসছিলেন? পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতায় আসছিলেন।
তো তোমরা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীকালে বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে ওঠেন। তিনি বিধবাদের পুনরায় বিবাহ দেওয়ার প্রথা চালু করেন। বর্ণপরিচয় প্রথম ভাগ আরও অনেক কিছু তিনি লেখেন। ছোট্টবেলায় বিদ্যাসাগর কি দেখে ইংরাজি শিখেছিলেন? ছোটবেলায় বিদ্যাসাগর মাইল ফলক দেখে ইংরাজি শিখেছিলেন। তো তোমরা এখন থেকেই প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করার শুরু করে দাও। সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা। এরপরে তোমরা আবার অন্য একটি ক্লাসে উঠবে। বাংলা সাহিত্যের দিকপাল মানুষকে এই পাঠ্যাংশে তোমরা বুঝতেই পেরেছ। দিকপাল মানুষ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চটপট শব্দের অর্থ কী? চটপট মানে চটপট বলতে কি বোঝায়, তাই বলেছে চটপট শব্দের অর্থ কী? চটপট শব্দের অর্থ হলো তাড়াতাড়ি। তো এইরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো শেয়ার করে দেবে। অবাক শব্দের অর্থ কী? অবাক শব্দের অর্থ হলো আশ্চর্য, বা তোমরা লিখতেও পারো চমকে যাওয়া। বাক্য রচনা করো, এটা তোমরা অবশ্যই করতে পারো। তোমরা তো জানো বাক্য রচনা কীভাবে করতে হয়। যে শব্দটি দেওয়া থাকবে সেটা পুরো কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে বা কোনো বাক্যের মধ্যে সেটা থাকবে। অসাধারণ, ছেলেটির ছবি আঁকায় অসাধারণ দক্ষতা রয়েছে। স্মরণ, আমরা আজও মুনি ঋষিদের অবদান স্মরণ করি। আর তোমরা লিখতে পারো বিপদে পড়লে আমরা ভগবানকে স্মরণ করি। যার যেটি মনে হবে সে সেরকমভাবে বাক্য রচনা করবে। নজর শব্দের অর্থ কী? নজর শব্দের অর্থ হলো লক্ষ্য। তো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি শূন্যস্থান পূরণ। তোমাদের পরীক্ষায় শূন্যস্থান পূরণ আসে। তো এই অধ্যায় বিদ্যাসাগরের কথা থেকে শূন্যস্থান পূরণ এটি। তাহলে ছেলের ড্যাশ তো অসাধারণ, তো এই ড্যাশে বসে যাবে বুদ্ধি তো অসাধারণ। 2 দাগের প্রশ্ন, এই ড্যাশ মানুষটির নাম ড্যাশ ড্যাশ। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের ড্যাশ ছেলেকে দেখাতে সে বলল এখানে ভুল লেখা আছে। পরের মাইল ফলক দেখাতে ছেলেকে দেখাতে সে বলল এখানে ভুল লেখা আছে। তো মাইল ফলকের ইংলিশ তো মাইলস্টোন। তোমরা অনেকে ভুল করে কথায় কথায় মাইলস্টোন লিখে ফেলো। তো যেহেতু এটা বাংলায় প্রশ্ন তাই তোমরা মাইল ফলক লিখে দেবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এইটুকুই। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।